বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমরা এখন বেরোচ্ছি। আর দাঁড়া, এক থলি সেলাই করতে দেওয়ার আছে। থলি সবসময় দেখেছো তো, আমাকে ধরিয়ে দেবে। কি করে অন্যরা কি করে, হাজব্যান্ডের হাতে ছেলে ধরিয়ে দেয়, থলি ধরিয়ে দেয়, নিজেটা ভালো করে যায়। আর আমার হচ্ছে উল্টো, আমার হাতে ছেলে আর আমার হাতে এই যে থলি। এই হচ্ছে আমার অবস্থা। কিছু বলি না তো ওই জন্য। যে যত দায়িত্ব পালন করবে তত বেশি দায়িত্ব তার কাঁধে এসেই পড়বে। এই হচ্ছে। একটু মুখে হাত দিচ্ছ কেন? চলো একটু বেরোচ্ছে। এগুলো ডাক্তারের কাছে যাবো একবার। আচ্ছা, ডাক্তারের কাছে যাবো ফার্স্ট, তারপরে এগুলো দিতে যাব সেলাই করার জন্য। ডাক্তারের কাছে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো, সবই বলবো। একটুখানি ওয়েট, ঠিক আছে? মেয়েটাও এসছে ভালো রকম। চলো একটু খোল মানে। এসে গেছি আমরা। ডাক্তারবাবু, ডাক্তার ম্যাম আর কি, বেশিক্ষণ থাকবেন না আজকে। আমাদেরকে কালকে আসার জন্য বলেছিল, কিন্তু রুদ্র যেহেতু কালকে আমাকে নিজে আসতে পারবে না, সেই জন্য আজকে আমরা চলে এসেছি। বলেই এসছি আর কি, একটুখানি টাইম দেবে, রিকোয়েস্ট করেছিলাম। চলো ক্লাস ব্রেক খুলুন। হ্যাঁ, এই দেখুন এখানে একটা জগন্নাথ মন্দির। আমরা এলাম, কিন্তু এই জগন্নাথ, ববিতা দিয়ে আমাকে এক জগন্নাথ মন্দিরের কথা বলেছে। এটা কি সেটাই কিনা জানি না। তো কিন্তু গেট বন্ধ হয়ে গেছে, হয়তো ভেতরটা দেখালে বুঝতে পারা যেত, কিন্তু গেট বন্ধ হয়ে গেছে। কখন যে গেট খুলে জানি না তো। তাও রুদ্রকে বললাম একটু নামি, একটু দেখিনি আশপাশটা, একটু দেখে নিই, একটু জিজ্ঞাসা করে নিই কখন খোলা থাকে বা কটা অবধি খোলা থাকে, তাহলে পরে একদিন আসতে পারবো। খুব একটা দূরে না আমাদের বাড়ি থেকে, আসতে পারবো। আর আমার ডাক্তার যেখানে দেখাতে এসেছি সেই কাছেই, তাহলে পরে আমরা একদিন আসবো। সেই জন্য অনেক দোকানপাট রয়েছে, এটাই হবে মনে হচ্ছে। খুব সুন্দর মন্দিরটা। তার সামনেটা একটু দেখে তোমাদের, আমি নিজেই দেখতে পাচ্ছি না, এত রোদ্দুর উঠেছে আজকে, বাপরে। দেখাচ্ছি চলো। রে বাপরে, একটু দেখ, হাতির ওপর কেমন সিংহ বসে আছে, দেখ দেখ একবার। কি টিকিট কাউন্টার আছে না? হ্যাঁ, কি অবস্থা দেখো। ওর পা দিতে পারছে না, নিচেটা আসলে একটু গরম হয়ে গেছে। ও তাড়াতাড়ি সেখানটা দাঁড়াবে, আয় বাবার কাছে ছুটে আয়। কেমন ছেলে হয়েছে ভাবো, কিচ্ছু সহ্য করতে পারে না, খালি পায়ে হাঁটতে পারছে না। কেমন হচ্ছে দেখো। আমি কিন্তু এরকম চাই না, জানো তো, সহ্য করতে পারছে না কিছুই। মন্দিরটা খোলা আছে, মানে মন্দিরের ভগবানের গেটটা বন্ধ, মানে ভগবানকে দর্শন করতে পারবো না। মন্দির পর্যন্ত আসতে পেরেছি, এই দেখো চাবি লাগানো। কি করব, দূর থেকে প্রণাম করব। এতগুলো সিঁড়ি বেয়ে উঠলাম, হাঁপিয়ে গেলাম। এতে একটা তার আছে, তারে পা দিবি না, এখানে বড্ড সমস্যা। এদিকে এগুলো সব ঠান্ডা রে, ও গরমে পা দিচ্ছে না, দেখেছো? মন্দিরটা প্রদক্ষিণ করছি, দেখো কি সুন্দর, কত বড় জায়গা। এখানে সব মূর্তি লাগানো আছে। আর গরম নেই বেটু, দেখেছো তো কিরকম অবস্থা হয়েছে। একটু গরম সহ্য করতে পারে না, পাগল একটু গরমই লাগছে, সেটা মানে হাসবো নাকি। সত্যি পুরো মন্দিরটা একবার প্রদক্ষিণ করে নিলাম, একটু প্রণাম করে নিই ভালো করে। সব গেট বন্ধই। জিজ্ঞেস করে যাবো, জানো তো, যাবার সময় যে কখন খোলা থাকে, কটা অবধি খোলা থাকে। হ্যাঁ, একদম ঠান্ডা। আর এখানে কি হাওয়া দিচ্ছে গো? হ্যাঁ,
এটা দেখো যজ্ঞস্থল, এই দেখো লেখা আছে যজ্ঞ হয় আর কি, লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে লেখা আছে। আর এখানে এই দেখো যজ্ঞ কুণ্ডটা একবার দেখিয়ে নিই। এই দেখো বেটো কিছু হাত দেবে না, ঠিক আছে? এখানে যজ্ঞ হয় ঠাকুরের, এই দেখো, ঠিক আছে? এটা যজ্ঞস্থল আর কি, কি সুন্দর। হ্যাঁ আগুন জ্বলে বাবা, আগুন জ্বলে। আর এখানে একটা মন্দির রয়েছে, এটা দেখিয়ে নিই, চলো সামনেই। শুধুমাত্র ভগবানের মুখটাই দর্শন হলো না, আমি এটাই দেখো লেখা আছে মা মঙ্গলা মন্দির। হিন্দি দেখেছো কেমন পড়তে পারছি, বেটুকে পড়িয়ে পড়ি না খুব সড়গড় হয়ে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। দান পাত্র বেটা, এই দেখো মঙ্গলা মা, দেখতে পাচ্ছ? এই দেখো জয় মা জয়। এই হ্যালো বলতে নেই, নমস্কার করো। এটা দেখো লেখা আছে কাশী বিশ্বনাথ। এই যে চলে এসছি আমার বেটু, ইংলিশ ম্যান হয়েছে। দেখো এখানে আমার বাবা, এই দেখো দেখেই যেন আমার চোখে জল চলে আসলো, কেন জানি না। এরকম শিবলিঙ্গ দেখলেই, এই বাবা ফ্লাশই হচ্ছে না কেন, তোমাদেরকে দেখাবো কি করে? এই দেখো হয়েছে, ছাড়ো। এই দেখো দেখেছো আমার বাবা বসে আছে এখানে, দেখলেই চোখে জল চলে আসে। আর এখানে দেখো যা এগুলো একটু দেখিয়ে নি দাঁড়া। এই দেখো এখানে বিশ্রাম কক্ষ আর কি। এই দেখো এখানে বলরাম, রাম, এখানে পরশুরাম, নরসিংহ, এখানে বামন, বরাহ সব লেখা রয়েছে। দেখো এটা সব বিশ্রাম কক্ষ, মানে ওনাদের নাম দিয়ে আর কি লেখা আছে। ভোগশালা, নিচেটা ভোগ খায়, ওপরটা বিশ্রাম নেই, নিচেতে ভোগ ওখানে ভোগ খাচ্ছে অনেকে, জানো তো? আমরা তো খেয়ে দিয়ে এলাম গো, জানি না তো এখানে আসবো বলে। চলো এইগুলো সব কি সুন্দর দেখো, সাজানো গোছানো। এখানে দেখো কি সুন্দর। এটাই ববিতাদি বলেছিল, জানো তো? আয় বেটু, নমস্কার করেছো? নমস্কার করে নাও ভালো করে, করেছো? আসো। এই দেখো গরু আছে এখানে, কি বলে কি জানো? গোশালা। এই দেখো, হ্যাঁ গরুর পটির গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এই দেখো পুরুষ মহিলা এখানেও ভাগ করে দিয়েছে, ভাবো তাহলে মানুষ আর কি বলবে, মানুষ একে পশুদেরকেও পুরুষ মহিলা করে ভাগ করে দিচ্ছে। কি বাবা মন্দির, আর এখানে কি আছে? এই একটা মন্দির এখানেও আছে, সন্তোষী মা সন্তোষী মন্দির। গণেশ, এটা হচ্ছে গণেশ, এই দেখো গণেশ মন্দির। এইটা হচ্ছে মেন দরজা, জানো তো? এটা ফ্রন্ট দরজা, কিন্তু এটাই এরকম বন্ধ হয়ে গেছে, কারণ যেহেতু ঠাকুরের দর্শন আর হবে না সেই জন্য এটা বন্ধ হয়ে গেছে। কি বলছে ভেতরটা? পুরীতে আমি গেছিলাম একবার, যা চামচিকি থাকে না, এই দেখো। আর চলে এসেছি দেখো, এই মাত্র 1টার সময় গিয়ে, এখন বাজে 7টা করে, 7টার সময় আমরা এলাম। আর পারছি না, শরীর আর দিচ্ছে না। এই রাজা মত করো, ফুল হ্যাঁ, এই যে ঠাকুরের ফুল ফল এই সব এনেছি, হাত মাত লাগাও। হ্যাঁ রাজা, হাত মাত লাগাও এটা। আর এখানে যে কেক টেক এনেছি, অনেক কেনাকাটা ছিল বললাম না। আর এখানে তো সেলাই করতে দিয়েছিলাম, এক ব্যাগ জিনিস আছে, সেগুলো বলছি কি আছে, পরে একদিন বসে বসে দেখাবো। এখন বলে দিই ওখানে কি আছে।
ওখানে বাপির জন্য আছে জামা প্যান্টের পিস, স্যান্ডো গেঞ্জি, বাবার জন্য আছে, বাপির জন্য, বাবার জন্য, মানে আমার শ্বশুরের জন্য আর কি। আর আর আমাদের বাড়িতে মানে হাওড়াতে যে মানে মেয়ের দিদিটা থাকে সেই দিদিটার জন্য একটা শাড়ি নিলাম। এইসব আর কি কেনা হলো আজকে, সেসব কিনলাম। ওই তো টেম্পেল ওটা গেছিলাম, তো সব ঘুরে এসে এই 7টার সময় বাড়ি ফিরলাম। আর পাচ্ছি না, এবার রুদ্র চা বানিয়েছে, আমি সন্ধ্যে দেখালাম, জামা কাপড়গুলো তোলা হয়নি, সেগুলো তুললাম, গোছানো হয়নি, এখনো গোছাবো। আর এই যে আমরা এবার একটু আজকে আমার ছাড়, আজকে দুধ চা খাবো। আর রাত্রে তো চিকেন আছে, বলছি যে চিকেন দিয়ে খাবে না নাকি, মুড়ি পেঁয়াজি বানাতে হবে, সে এখন পরে হবে। আর এখন আপাতত চা খাবো। মাছ কিনে নিয়ে আসা হয়েছে, অনেক কিছু কেনাকাটা ছিল, শুধু ওর সব না, আমাকে ছোলা খেতে হবে, সেই জন্য ছোলা কিনে এনেছি। জিরে জল খাচ্ছি সকালবেলা, জিরে ভেজানো জল, সেটা গোটা জিরে কিনে আনি। এসব অনেক কিছু কিনতে গিয়ে আজকে এত দেরি হলো। চলো আজকে আমাদের ভিডিও এখানে দুজনকে দেখো। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণের জন্য সবার সুস্থ থেকো, ভালো থেকো। আর যাদের কেনাকাটা হলো সেগুলো একদিন বসে বসে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? একেবারে দেখাবো সব বসে বসে।